না সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাজারের ব্যাগ ঠিক আছে না নাই ভাই? কারো ছিঁড়া নাই তো? কি গো, বিবি দিয়েছে ব্যাগ, বাজারে গেছে, বাজারে গিয়ে পটল কিনেছে, আলু কিনেছে, তারপরে অনেক কিছু কিনেছে। বাজারে সবজি কিনে আনতে আনতে পটল রাস্তায় পড়েছে, আলু পড়েছে, বেগুন পড়তে পড়তে ঘরে এসে দেখে না শুধু ব্যাগ। বিবি বলে তোমাকে দিলাম 100 টাকা বাজার করতে, আর তুমি শুধু ব্যাগ নিয়ে কেন এসেছো? বিবিকে বলছি তুমি বিশ্বাস করো আমি 100 টাকারই বাজার করেছি। বলে ব্যাগে কই? বলে আমি কি জানি, আমি 100 টাকার বাজার করে ব্যাগ নিয়ে বাড়ি তো আপনাকে ব্যাগ দিলাম। বলে বাজার কোথায়? বলে জানি না। বলে তার মানে নিশ্চয়ই তুমি 100 টাকা তুমি অন্য কাজে ব্যয় করেছো। বলছে না বিবি আমার কথা বিশ্বাস করো, আমি ওই বাজার করে ব্যাগে নিয়ে এসেছি। কি গো, বিবির বিশ্বাস হবে কি হবে না? হবে, একদম হবে না। মেয়েরা খুব চালাক বাবু, খুব চালাক। বলছে না তুমি অন্য জায়গায় পয়সা খরচা করে এসেছো। বলছে না আমি ওই বাজার করেই নিয়ে এসেছি। বা ঠিক আছে তাহলে চলো কোন দোকান দিয়ে বাজার করেছো? বিবি যাচ্ছে স্বামীর সাথে, পরীক্ষা করে দিল। চলো রাস্তায় যেতে যেতে পটল পাই। বলে পটল কার? বলে জানি না। বলে জানি না মানে? পটল কিনতে দিলাম, পটল রাস্তায় পড়ে, বেগুন রাস্তায় পড়ে, তারপরে টমেটো রাস্তায় পড়ে। বলে বিবি সর্বনাশ। কি না, যে ব্যাগটা দিয়েছিলে সেই ব্যাগের পিছনে ফুটো ছিল, সব পড়ে গিয়েছে। তাহলে কি হবে? বলে আর কিছু করার নাই, এই রাস্তা দিয়ে মাল তুলে লোক খারাপ বলবে, চলো আজকে দুজনে রোজা রেখে শুয়ে পড়ি। কি গো, এরকম হয় কি হয় না? আপনাকে আল্লাহ ঈমান দান করেছে, কিরামান কাতিবিন আপনার বাজার। কি ভাই, বাজারে আগে নেকি, একদিকে নেকি একদিকে গুনাহ চচ্চর করে লেখা হচ্ছে। আল্লাহ পাঠিয়েছে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় ব্যাগ দিয়ে। আল্লাহ বলছে ব্যাগ খালি আনবি না, ব্যাগ যদি খালি এনেছি আমি আল্লাহ তোকে জাহান্নামে দেবো, ব্যাগ ভরে আনিস। ও মাল কি করেছে? দুনিয়ায় এসে ও নামাজও পড়ে, মানুষের বাঁশও দেয়, ব্যাগ ফুটো হচ্ছে ভাই দেখেন। ও নামাজও পড়ে আবার গীবতও করে, ও নামাজও পড়ে পরচর্চা পরনিন্দা করে, ও নামাজও পড়ে হিংসা করে, ও নামাজও পড়ে মানুষের মেরে খায়, ও নামাজও পড়ে মানুষের সামনে মিথ্যে কথা বলে। আল্লাহর দরবারে গেছে, আল্লাহ আমি তো দুনিয়ায় নেকির পাহাড় করে ফেলেছি, কি করেছো? আল্লাহ রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিন চাষ, যত নামাজ ছিল সব করেছি। আল্লাহ বলছে তোর নেকি সব কই? বলে আল্লাহ আমি করেছি নেকি সত্যি বলছি, কিন্তু তুমি চেক করে দেখো। কিরামান কাতিনকে ডাকা হবে, আরে দেখো তো এদের আমলনামাটা চেক করে এদের আমলনামায় নেকি আছে কি দেখো তো। কিরামান কাতিবিন বলে আল্লাহ এরা করেছিল নিজেরাই মিটিয়ে দিয়েছে। কি করেছে? নিজেরাই মিটিয়ে শেষ করে দিয়েছে। আল্লাহ বললেন যে তোমাকে যে বাজারে ব্যাগ দিয়েছিলাম, এই বাজারে ব্যাগে মাল আনতে পারো না, ইয়ানি নামাজ রোজা হজ যাকাত যখন আনতে পারো না, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিলাম। ইয়ানি আমরা যে ইবাদত করি সরষে পরিমাণ দিলে যদি আমাদের অহংকার তাকাব্বুর রিয়া গীবত হাসাদ যদি থাকে, আল্লাহ বলছে ওই রূহকে আমি জান্নাতে দেব না, ওই রূহকে আমি আল্লাহ জাহান্নামে দেব। আজকে নামাজ পড়ে আমাদের মধ্যে এগুলো আছে না নাই গো? আছে না? সকলের দিল পরিষ্কার, আল্লাহু আকবার। বিবির কথা মনে পড়ে না, দোকানের কথা মনে পড়ে না, কার কখন বাঁশ দিয়েছি, কখন মিথ্যে কথা বলেছি, কিছুই মনে পড়ে না। আল্লাহু আকবার বলে নামাজ পড়ে বাইরে বেরোনো, আসসালামু আলাইকুম, মানুষের খেদমত করা, উপকার করা, একদম মন থেকে খারাপি দূর করে দেওয়া। কি গো, এরকম রুহু এখানে আছেন নাকি? কেউ হাত তুলে দেখান দেখি যে হুজুর আমার রুহু এরকম। একদম পরিষ্কার, একদম কোনো সন্দেহ নেই। আমি গীবত করি না, পরনিন্দা পরচর্চা হিংসা অহংকার তাকাব্বুর রিয়া যত রকম খারাপি কিছুই করি না। আমি একদম মাল, আমি ওকে। কি
গো রুহু এরকম আছেন এখানে? আল্লাহর বান্দা কেউ আছেন? হাত তুলছেন না। কি গো এত লোকের মধ্যে কেউ নেই? হ্যাঁ, সে কি তাহলে নামাজ পড়ো কি জাহান্নামে যাবেন? সর্বনাশ। রোজা রেখেও জাহান্নাম। 30টা দিন সামনে আসতে রোজা রাখবেন, সেই ভোরে খাবেন 4টে, আর সন্ধ্যে 5টা 5:30 বাইতে ইফতার করবে, সারাদিন শুকিয়ে আপনার চোখের সামনে আবার ছোট বাচ্চারা ফল খাবে, কেউ বা দুধ খাবে, ইত্যাদি ইত্যাদি। আপনি ভ্যাল ভ্যাল করে দেখবেন, খেতে পারবেন না। আল্লাহ পাকের হুকুম নো, খাওয়া যাবে না। তোমার খাওয়া যাবে না, সন্ধ্যাবেলা খেও, আমি আল্লাহ, এটা আমার আদেশ। এত কষ্ট করার পরও যদি আমার কিয়ামতে রোজা হজ যাকাত কিছু কাজে না লাগে, তাহলে নামাজ পড়ে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে গো? নামাজ পড়ে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? বলে না, চুপ মেরে আছে। আরে কিছু তো একটা বলেন, লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? নামাজ পড়ে যদি নিজে পরিবর্তন না হতে পারে, তাহলে আপনার নামাজ পড়াটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। যদি জীবনে পরিবর্তন আসে, জানবেন ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে। আল্লাহ বলছেন নামাজের দ্বারা যে সমস্ত খারাপিকে দূর করে দিই, হিংসা, অহংকার, তাকাব্বুর, রিয়া, যত রকম আছে, হারাম যত রকম, সুদখোর, ঘুষখোর, জুয়াখোর, যত সাট্টাখোর, জিনাখোর, ব্যভিচারী, সমস্ত জিনিসকে আমি আল্লাহ দূর করে দিয়ে নামাজের মাধ্যমে আমি আল্লাহ বান্দার দিদার মিরাজের সম্পর্ক তৈরি করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে নামাজ পড়ো কাজ হচ্ছে না, একটাই কারণ ভাই। কারণটা জানেন? একটাই কারণ, আল্লাহ বলছে ওমাই উমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, আমি আল্লাহ কারো হাতকে হেদায়েত দিই না, আমি আল্লাহ কারো চোখকে হেদায়েত দিই না, আমি আল্লাহ কারো ব্রেনকে হেদায়েত দিই না, আমি আল্লাহ কারো পাকে হেদায়েত দিই না, আমি আল্লাহ কারো শরীরকে হেদায়েত দিই না। আল্লাহ বলছেন ওমাই উমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, আমি আল্লাহ বান্দার হৃদয় কলবকে আমি আল্লাহ হেদায়েত দিয়ে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হেদায়েতের জায়গা কোথা ভাই? এই দিল, এই যে কলব বলা হয়। আল্লাহ বলছে যাকে আমি মুমিন বানাতে চাই, যাকে আমার বন্ধু বানাতে চাই, তাকে আমি তার দিলকে হেদায়েত দিই। দিলকে হেদায়েত আল্লাহ বলছে আমি তার দিলকে হেদায়েত দিই। আজকে আমাদের দিলে অহংকার, দিলের রিয়া, দিলের মধ্যে সমস্ত বগজ, দিলের মধ্যে হিংসা, পরনিন্দা, পরচর্চা, যত রকম জিনিস দিলের মধ্যে আছে। দিলটা হলো একটা ম্যাগনেট। দিলটা কি ভাই? একটা ম্যাগনেট। আপনি গুনাহ করবেন, চুষে নেবে। আপনি খারাপি করবেন, চুষবেন। আপনি ভালো করবেন, চুষবেন। আমার রাসূলুল্লাহ বলেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ বলছে, আমার রাসূল বলছে মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আমার আল্লাহ বলছেন ওই ব্যক্তি মুর্দা যার দিল মুর্দা, ওই ব্যক্তি জিন্দা যার দিলকে আমি আল্লাহর নূরে, আল্লাহর ইসমে জাতির দরদে জিন্দা করেছি। ওই বান্দা দুনিয়াতেও জিন্দা, কবরে গিয়েও জিন্দা থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দিলকে আল্লাহ হেদায়েত দেয়। এই দিলের তালিম ভাই কোথায় পাবেন? ওলি আউলিয়াদের দরবারে, ফকিরের দরবারে, গাউসের দরবারে, খাজার দরবারে, পুরপরা জমিনে পীর আবু বকরের দরবারে, পাঁচ হুজুরের দরবারে। ওনাদের আওলাদ যদি কামেল হয়, ওনাদের আওলাদের দরবারে গেলে এই দিলের হেদায়েতের তালিম আমার আল্লাহ আল্লাহর ওলিদের হাতে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হেদায়েতের আলো। আল্লাহর ওলিরা বায়াত করে কি বলে জানেন? বাবা সন্ধ্যে সকালে একটু জিকির করো গো, বিবি বাচ্চার সাথে কাটাও, সবই করো, সবকিছু করো, ব্যবসা বাণিজ্য। সকালবেলা চোখ বন্ধ করে একটু জিকির করো, আর সন্ধ্যেবেলা চোখ বন্ধ করে একটু জিকির করো। কেননা আমার আল্লাহ জিকিরের মাধ্যমে বান্দার দিলকে আল্লাহ হেদায়েত দেয়, yani ওই দিলে আল্লাহ পাকের নূরে তাজাল্লি আল্লাহ নিক্ষেপ করতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকে এই তালিমকে আমরা ছেড়ে দিয়েছি। এই তালিমকে ছেড়ে দিয়ে নামাজ পড়ছি, সমস্ত জিনিস করছি, কিন্তু হেদায়েত পাচ্ছি না।
ইয়ানি আমাদের মধ্যে পরিবর্তন আসতেছে না, একটাই কারণ আমরা হকের খুঁটি ছেড়েছি, বাতিলের খুঁটি ধরেছি। আজকে আমরা মানুষ রূপে ঘুরে বেড়াচ্ছি, মৃত হয়ে জিন্দা হতে পারি না। জিন্দা হতে গেলে আল্লাহর ওলিদের কদমে গিয়ে বসতে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, ঠিক বলছি না ভুল বলছি গো? আমার কথা বুঝতে পারছেন? মাদ্রাসায় পড়ান, 100 বার পড়ান। মাদ্রাসা হলো শরীয়তের খুঁটি, তরিকতের খুঁটি হলো ওলি আউলিয়াদের কদম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো দুটোই দরকার আছে না না ভাই? একটা পায়রাকে আপনি ছেড়ে দেন, একটা পায়রা দুটো যেমন সুস্থ থাকলে ডানা উড়ে উড়ে আসমানে ঘুরে বেড়ায়, আসমানে তাকে খুঁজে পাওয়া যায়, উঠতে উঠতে ছোট্ট হয়ে যায়, পায়রাকে দেখা যায় না, মেঘের মধ্যে ঢুকে যায়। কেন? তার দুটো ডানা ঠিক আছে। আর যদি একটা ডানা যদি মুচকে যায়, সে ভাই উঠতে পারবে? পায়রা উঠতে পারবে না। আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে, আমার রাসূলের কদম পর্যন্ত পৌঁছাতে গেলে দুটো ডানার দরকার। একটা ডানা হলো শরীয়ত, আর একটা ডানা হলো তরিকত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুটো ডানা যদি আপনার না থাকে, না তৈরি করতে পারেন, আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। আল্লাহর দিদার, আমার রাসূলুল্লাহ দিদার পর্যন্ত পৌঁছাতে পারবেন না। সেই জন্য আমরা শরীয়তকে ধরেছি ভালো করে, তরিকতকে ছেড়েছি বলে আমাদের জীবনে পরিবর্তন নাই। যদি আমরা শরীয়তের সাথে সাথে তরিকতকে ধরতাম, আজকে নামাজ পড়তাম এই জমিনে, আর আরশে মুআল্লায় কবুল হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুনিয়ায় বসে দান করতাম, আল্লাহ পাকের দরবারে কবুল হতো। কেন? আমাদের দিলটা জিকিরের মাধ্যমে, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আমাদের দিলটা আমার আল্লাহ জিন্দা করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জিন্দা দিলে যত জিকির করবেন, যা কিছু করবেন, সমস্ত জিনিস আমার আল্লাহর দরবারে ইনফর্ম হয়। ইয়ানি বান্দার সাথে আল্লাহর কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট যোগাযোগ তৈরি হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। পুরপুরা জমিনে পীর আবু বকর সিদ্দিকী মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি, তেনার বড় সাহেবজাদা এবং তেনার মির্জা হুজুরি পীর কেবলা মেজো সাহেবজাদা, এইভাবে তেনার 5 আওলাদ ছিলেন। পুরপুরা জমিনে এক একটা আওলাদ ছিলেন আসমানের তারকারা, জিন্নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তেনারা জাহিরি অর্জন করেছেন এবং বাতিনি অর্জন করেছেন। আল্লাহ পাক তেনাদের ঘরে এই জামানার জমিনে মানুষের জন্য তারকা বানিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখবেন যখন সমুদ্রের বুকে জাহাজ, নাবিক যখন জাহাজ চালায়, তার আসা যাওয়ার রাস্তা সমস্ত জিনিস তারকাকে ফলো করে করে চলে। কি গো, ভুল বলছি না ঠিক বলছি গো? যারা জাহাজের ড্রাইভার জিজ্ঞাসা করবে, তেনারা বলেন যারা আমার তারকা রাজি দেখে দেখে যায়, এটাই হলো আমাদের নিশানি। এটা দেখে দেখে আমরা এক একটা শহর অতিক্রম করি, আমার এক একটা দেশ অতিক্রম করি। আমার আল্লাহ বলছেন, দুনিয়ায় যখন তারা পাঠিয়েছি, তোরাও তারাকে ফলো কর, আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ জান্নাত পর্যন্ত পাঠিয়ে দেব, কোনো নড়চড় হবে না, কোনো অসুবিধা হবে না, কোনো গড়বড় হবে না। কেননা একটা নাবিক যদি তারকা দেখে তার পথ মঞ্জিল সে পৌঁছাতে পারে, একজন আল্লাহর ওলি তারকা, তাকে দেখে মানুষ কেন আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না? কি গো, ঠিক বলছি না ভুল বলছি গো? এই লাইনটা আছে না কমে গেছে? এই পীর মুরিদি লাইন আছে না কমে গেছে? যদিও আছে, ভণ্ডামি চালু হয়ে গেছে, ভণ্ডামিতে ছেয়ে গেছে। পীর মুরিদের যে শর্ত, না পীরের মধ্যে আছে না মুরিদের মধ্যে আছে, দুটো মালিক হাবলা হয়ে গেছে। পীর মুরিদি
এখন যদি পীর খোঁজা যায়, এখন 100-র মধ্যে 100 তো ছেড়ে দাও, হাজারের মধ্যে একজন পাওয়া যাবে। আর তখনের জামানায় হাজারে হাজার জনই পীর আল্লাহর ওলি ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুরিদের অর্থ কি? বিক্রি হয়ে যাওয়া। মুরিদের অর্থ হলো নিজেকে সমর্থন করে দাও, আমি নয় তুমি, আমি বলে কথা থাকবে না। এই যে আনানিয়াত, আমি, এই শব্দটা শেষ। পীর যেটা করবে সেটাই বিক্রি হয়ে যাওয়া। আচ্ছা বলুন, আমরা নামাজ পড়ে জানি কি জানি না গো? রোজা রাখা জানি কি জানি না? একটু হ্যাঁ কেন বলেন? জানি তো, রোজা রাখা জানি, নামাজ পড়া জানি, হজ করা জানি, যাকাত দিতে পারি। পীর কেন ধরবো? আল্লাহ বলে পীর এই জন্য ধরতে হবে। পীর ধরার অর্থ এটাই, পীর তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পীরের কাজ হলো আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া। শরীয়তের কাজ মক্কা পর্যন্ত পৌঁছানো, শরীয়তের কাজ যাকাত পর্যন্ত পৌঁছানো, শরীয়তের কাজ ইলমে জাহিরি পর্যন্ত পৌঁছানো, শরীয়তের কাজ রোজা পর্যন্ত পৌঁছানো, আর তরিকতের কাজ আল্লাহ পর্যন্ত পৌঁছানো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার কথা বুঝতে পারছেন তো ভাই, নাকি আপনাদের অসুবিধা হচ্ছে? আমি হাওড়া জেলারই মানুষ ভাই, 24 পরগনা না, যেটা বেকা বেকা কথা হবে, মালদার নাই। তা আমার কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, তাহলে এখন পীর ধরাই কি জন্য? আমি বিল্ডিং বালাখানা কবে করব? আমার 4 চাকা কবে আমি পীর ধরেছি? পীর দোয়া করেন বিল্ডিং কবে হবে? আমার মেয়ে কবে বড় জায়গায় বিয়ে হবে? আমার কবে 2 তলা ঘর হবে? আমার কবে 4টে দোকান হবে? এখন বায়াত হতে যাচ্ছে মুরিদরা এই নিয়েতে, কবে পয়সাওয়ালা হব। কি গো, ঠিক বলছি না ভুল বলছি গো? আর তরিকতের হুকুম হলো, কোন পীরের হাতে যদি সে দুনিয়ার খায়েশে বায়াত হয়, ওই বায়াতটা তার জন্য হারাম হারাম হারাম। কিছু বুঝতে পারলেন? পীরের দরবারে যাওয়া হারাম। কেননা তুমি নিয়ত করেছো পীর ধরার অর্থ হলো আল্লাহ হাসিল করা। তুমি দুনিয়া হাসিল করার জন্য পীর ধরেছো। আমার আল্লাহ বলে ওলি আউলিয়াকে দুনিয়ায় পাঠিয়েছি দুনিয়া হাসিল করার জন্য নাই। ওলি আউলিয়াকে দুনিয়ায় পাঠিয়েছি দুনিয়ার খায়েশাতের জন্য নাই। ওলি আউলিয়াকে দুনিয়ায় পাঠিয়েছি 10 তলা ঘর করার জন্য নাই। ওলি আউলিয়াকে দুনিয়ায় পাঠিয়েছি আয়েশ আরাম করার জন্য নাই। ওলি আউলিয়াকে দুনিয়ায় পাঠিয়েছি তাদের কদমে এসে আমি আল্লাহ আমাকে চিনতে শেখো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত দিনে ওলট পালট হয়ে গেছে। আজকে মানুষ পীর ধরে বিভ্রান্ত হয়ে গেছে। জান্নাতে যাব কি যাব না, পীর তো ধরে ফেললাম। জাহান্নামে চলে যাবনি তো, পীর তো ধরে ফেললাম। আল্লাহ পাকের দিদার কিয়ামতে জান্নাতে পাবো তো, পীর ধরে ফেললাম, ওই পাকের দিদার হবে তো। হাক্কানি পীর ধরেন, খোদার কসম কে বলছি, হাক্কানি পীরের হাতে যখন বায়াত হবেন, হাক্কানি পীর যখন ধরবেন, আপনার আমার রাসূলের দিদার আমার আল্লাহ করাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবি সালিম। আমার রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে তোমার মাল কাজে আসবে না। কিয়ামতের ময়দানে তোমার সন্তান সন্ততি কাজে আসবে না। আল্লাহ কি বললেন ভাই? কিয়ামতের ময়দানে তোমার অর্থ কাজে আসবে না, यानी মাল কাজে আসবে না। কিয়ামতের ময়দানে যাকে নিজের জানের থেকে সন্তানকে ভালোবেসেছো, ওই সন্তান কিয়ামতের ময়দানে কাজে আসবে না। কার ঘোষণা ভাই? মুখ্যমন্ত্রীর? কার ঘোষণা ভাই? আল্লাহর ঘোষণা।
আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবি সালিম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না। আল্লাহ কোটি কোটি মাল জমিয়ে রেখেছি, আল্লাহ মাল কেন কাজে আসবে না? আমার আল্লাহ বলে মাল কাজে আসবে না। আয় আল্লাহ পাক, দুনিয়াতে আমার সন্তান 10টা, আল্লাহ আমার খুঁটি 10টা, কিয়ামতের ময়দানে কেন কাজে আসবে না? আমার আল্লাহ বলে কিয়ামতের ময়দানে কাজে আসবে না। ও রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে কি কাজে আসবে? আমার আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবি সালিম। কিয়ামতের ময়দানে তোমার সচ্ছলতা দিল, তোমার নূর আলা দিল, কলবে সেলিম, यानी এই দিলকে কলবে সেলিম বলা হয়, এই কলবকে কলবে সেলিম বলা হয়। এই কলবে সেলিম যদি নিয়ে সচ্ছলতা দিল নিয়ে আল্লাহর দরবারে যেতে পারি, আমার আল্লাহ ওয়াদা করছেন, ওরে বান্দা এই সচ্ছলতা দিল নিয়ে যদি আমার কাছে আসতে পারিস, নূর আলা নূর দিল নিয়ে যদি আমার দরবারে আসতে পারিস, আমি তোদের কোনো হিসাব নেব না, তোদের জিজ্ঞাসাও করব না, আমি আল্লাহ তোদের ঘরে বিনা হিসাবে জান্নাত দান করে দেব। কিসের বিনিময়ে জান্নাত দেবেন ভাই? কলবে সেলিম। এই কলবে 3টে ধাপ আছে ভাই। কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ। যারা আধ্যাত্মিক জগতে দাদা হুজুরের কিতাব পড়েছেন জানতে পারেন, যারা আধ্যাত্মিক জগতে ঢুকেছেন, কিছু মাল পেয়েছেন, তেনারা বুঝতে পারবেন। এই কলব যে আল্লাহ বলছে ওমা ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, আমি আল্লাহ যাকে মুমিন বানাতে চাই তার কলবকে হিদায়াত দিই। আল্লাহ বলছেন দুনিয়ায় তোর কোনো মাল কাজে আসবে না, কিয়ামতের ময়দানে তোমার সন্তান কাজে আসবে না। কি কাজে আসবে? কলবে সেলিম, यानी আমি আল্লাহ তোমার কলব দেখব। তোমার কলবে যদি আল্লাহ আমার নূর থাকে, আমার মহব্বত থাকে, আমার নবী পাকের প্রেম ভালোবাসা থাকে, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দান করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কলবে 3টে ধাপ। প্রথম হলো কলবে সেলিম, यानी পীরের কাছে জিকির নিলেন, জিকির নিবার পরে আপনার কলবে যে দরজা বন্ধ ছিল দরজা খুললো, আপনার দিল আল্লাহ আল্লাহ বলা শুরু হলো, यानी ওই দিলে নূর আসা শুরু হয়ে গেল, টপ 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 করে আল্লাহ পাকের রহমত ঝরতে আপনার আমার অন্তরে চালু হয়ে গেল। যখনই চালু হয়ে যায় তখন এই দাগগুলো 1টা 2টো 3টে 4টে যে আমরা গুনাহ করে করে দাগ হয়ে যায়, ওই দাগগুলো চিরকালের মতো মিটে যায়। মিটে গিয়ে ওই দিলটা আলোকিত হয়ে যায়, ওই দিলটা নূর আলা নূর হয়ে যায়, ওই দিলটা সচ্ছলতা দিল হয়ে যায়, ওই দিলটা আল্লাহ পাকের ইশকের মাকাম হয়ে যায়, ওই দিলটা নবী পাকের ইশকে মাকাম হয়ে যায়। ওই দিলটার অন্তরে, ওই দিলের মধ্যে, কলবের মধ্যে সর্বদা আল্লাহ পাকের নূর ঝরতে থাকে। এই দিলওয়ালা কলব যদি নিয়ে কিয়ামতের ময়দানে ওঠেন, আল্লাহ বলছেন তোমাকে জিজ্ঞাসা করব না দুনিয়ায় কি করেছো, আমি আল্লাহ দিল দেখব, কলবে সেলিম দেখব, বান্দাকে জান্নাত দান করব। আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ। কলবে সেলিম। তাহলে এই কলবে সেলিম হাসিল করতে গেলে ওলি আউলিয়াদের কাছে যেতে হবে। জিকির হুকুম একমাত্র ওলি আউলিয়ারাই দিয়ে থাকে। কোন জাহিরি আলেম, জাহিরি মাওলানা এই তালিম তাদের ভাড়ে নেই, তাদের কাছে এই শিক্ষা নেই। তাদের কাছে বসে থাকবেন, ফেরেশতারা নোট করবে, দিল থাকবে বন্ধ। ফেরেশতারা নোট করবে, আল্লাহর দরবারে পেশ করবে। আল্লাহ চাইলে পছন্দ করতে পারে, আপনাকে ফিরিয়ে দিতে পারে, কিন্তু দিলওয়ালা, দিল খোলা অন্তর যেখানে নূর ঢুকছে 24 ঘন্টা। আমাদের বিবি বাচ্চা আছে, আমাদের ছেলে পুলে আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, কেননা আমাদের প্রতি নাফস আছে, নাফসে আম্মারা আছে, আমাদের মধ্যে একটা বদকার নাফস আছে, জিন্নাতের একটা মাকাম আছে যেটাকে বলা হয় লাবির কাছে, ওইখানে নাফস থাকে। ওর বিবি বাচ্চা ছেলে পুলে আত্মীয় স্বজন যেহেতু শরীরের মধ্যে আছে, ওর মধ্যে খায়সাত আছে, ওর মধ্যে নোংরামি আছে, ওর মধ্যে ভালো খারাপ সবই আছে। ওদের জন্য বিবি বাচ্চা ছেলে পুলে সমস্ত জিনিস শরীরের জন্য আছে। এই কলবের জন্য না বিবি আছে, না ছেলে আছে, না তার আত্মীয় স্বজন আছে। এর কাজ হলো
সর্বদা আল্লাহর জিকির করা। আপনি মারা যাবেন, কবরে চলে যাবে, এই দেহ পরে এই দেহ আপনার পচে গলে সব শেষ হয়ে যাবে। হিন্দুরা যেমন পুড়িয়ে দেয়, পুড়ে ছারখার হয়ে যায়, শরীর কোনো অস্তিত্ব থাকে না। মুসলমানরা কবরে দেয়, কবরে গিয়ে মাটি কুড়ে কুড়ে খেতে খেতে তার অস্তিত্ব থাকে না। তার অস্তিত্ব থাকে কেবলমাত্র শুধুমাত্র কলব, তার অস্তিত্ব থাকে এই রুহু, তার অস্তিত্ব থাকে শিরি, তার অস্তিত্ব থাকে এই খবি বা আখফা। হাদিস শরীফে এই মাকামাতের নাম আল্লাহ পাক দিয়েছেন, এই মাকামাতের নাম কোরআনে এসেছে, এই মাকামাতের ইজ্জত সম্মান আমার আল্লাহ দিয়েছে। চলে যাবে কবর থেকে আল্লাহ পাকের দরবারে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এতে করে জাগাতে পারেন, তাহলে আপনার আমার মরে যাওয়াটা সাধ্য হবে। মরে গিয়েও জিন্দা তখনই হবেন যখন আপনার আমার দিল জিন্দা থাকবে। আর মরে গিয়ে আপনি জিন্দা ভাবছেন, আপনি ভাবছেন আমার শরীরে তাকত আছে, আমার শরীরে পাওয়ার আছে, আমার শরীরে শক্তি আছে, আমি 10 জনকে লড়তে পারবো, 10 জনকে শোয়াতে পারবো। আল্লাহ বলছে ক্ষণেকে জিন্দেগি, তুই 10 জনকে 100 জনকে শুইয়ে দে, যায় আসে না। কেন? তোর দিল মুর্দা, একবার মরে দেখ কবরে তোর আযাব চালু হয়ে যাবে। আর দিল যদি জিন্দা হয়, সে যদি লড়তে নাও পারে, তাকে 20 জন মেরে গেল, 10 জন মেরে গেল, আল্লাহ বলে তুই একবার মরে দেখ, আমি আল্লাহ তোর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত জিনিস কোরআনে আল্লাহ বলে দিয়েছে, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না। আমরা সেটাকে জানার চেষ্টা করি না, শিকারও চেষ্টা করি না যে আমরা একদিন চলে যাব এই দুনিয়া ছেড়ে, চিরকাল কেউ থাকবো না। আজকে এসেছি, কালকে মৃত্যু হবে, একদিন না একদিন এই দুনিয়া ছাড়তে হবে। এই দুনিয়া শুধু এই দুনিয়া থাকার জন্য আল্লাহ পাক দেহ দিয়েছে। এই দুনিয়া ছাড়বেন, এই দেহ শেষ হয়ে যাবে। আপনার চলে যাবে রুহু আল্লাহর কাছে, আপনার চলে যাবে কলব আল্লাহর কাছে, আপনার চলে যাবে শিরি আল্লাহর কাছে, আপনার চলে যাবে খফি আল্লাহর কাছে, আপনার চলে যাবে আকফা আল্লাহর কাছে, আপনার চলে যাবে আনা আল্লাহর কাছে। এই নফস যদি পরিবর্তন করতে পারেন, তাহলে এই নফসের আল্লাহ পাক আপনার সাথে আল্লাহ একটা জান্নাতের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সমস্ত সাহাবীকে নিয়ে বসে আছেন, বলছো আমার সাহাবীরা তোমাদের একটা আজকে কথা বলবো। সমস্ত সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আপনার পিতামাতা কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি কথা বলবেন? ওই টাইমে সাহাবীরা করে বলেছিলেন, ও আমার সাহাবীরা, প্রতিটা মানুষ যখন দুনিয়াতে জন্ম নেয়, তার সাথে একটা করে শয়তান আল্লাহ পাক লাগিয়ে দেয়। ইয়ানি ওই জায়গার নাম হলো, ওই স্থানের নাম হলো নফস, যেটা মায়ের গর্ভেতে মায়ের লাভির সাথে, ওই নফসের লাভির সাথে সন্তানের আল্লাহ পাক খাদ্য খাইয়ে খাইয়ে সন্তানকে পেটের মধ্যে বড় করেছিল। ওই লাভির কাছে, নফসের কাছে ওর মাকাম হলো শয়তানের মাকাম, ওর মাকাম হলো ইবলিসের মাকাম, যেটা ইবলিসের কাছ থেকে একজনকে খসিয়ে নিয়েছে। ইবলিসের চালাচামটোরা ওই শরীরের মধ্যে ঢুকিয়ে দেয়। আমার রাসূলুল্লাহ বললেন, প্রতিটা মানুষের সাথে একটা করে শয়তান দুনিয়াতে নিযুক্ত করে দেওয়া হয়। প্রতিটা মানুষের সাথে একটা করে নফস শয়তান, ইয়ানি শয়তানের খলিফা, মানে ইবলিসের খলিফা, ইবলিসের কথা মতো চলে। ইবলিস যেখান থেকে পরিচালনা করে, এ দেহের মধ্যে পরিচালনা করে। এর কাজ হলো ইবলিসের কথা মতো চলা, এর কাজ হলো গুনাহ করাবে, এর কাজ হলো ব্যভিচারী করাবে, এর কাজ হলো হিংসা, অহংকার, তাকাব্বুর, রিয়া, বোঝ, যত রকম খারাপি আছে আপনার দিলের মধ্যে অসা দেবে, আপনার দিলের মধ্যে সেই জিনিসগুলো জাগাবে, আপনার মধ্যে খায়সাত পয়দা করবে, আপনার মধ্যে খারাপি চিন্তা করাবে। এর কাজ হলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কি গো, শয়তান ওয়াদা করে না আল্লাহর কাছে, তো তোমার সমস্ত বান্দাকে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলেছিল তোর দোয়া কবুল করলাম। আল্লাহ বলেছে ঠিক আছে আজাজিল, তোর দোয়া আমি কবুল করেছি। আমার একটা কথা আছে, যদি কোনো বান্দা খালেস দিলে, খালেস অন্তরে আমি আল্লাহ আমার কাছে তওবা করে, তোর
হাজার হাজার বছর, মাসকে মাস চেষ্টা করা, দিনকে দিন চেষ্টা করা গুনাহ, রাতের বেলা গুনাহ করেছে, সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করব যদি বান্দা খালেস দিল আমার কাছে তওবা করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি খালেস দিলে তওবা করে তার আল্লাহ বলছে আমি তার গুনাহ মাফ করে দেব, তুই যত পারবি করানো করা। এখন ভাই গুনাহ করে তওবা করছি, তওবা কবুল হয় না, গেল কোথা তওবা? গুনাহ করার পরে শর্মিন্দা হচ্ছি, আল্লাহর সাথে যোগাযোগ নাই, আবার গুনাহ করে ফেলছি, আল্লাহকে বলছি গুনাহ করব না, আবার গুনাহ করছি, আল্লাহ তওবা করলাম আর গুনার ধারে যাব না, আবার গুনাহ করে ফেললাম, আল্লাহর গুনাহ করব না, তওবা করছি রাতের অন্ধকারে, সকালে আবার গুনাহ করছি। এর দ্বারা বোঝা যায় আমাদের নফস পরিবর্তন হয়নি। ও শয়তান কি শয়তানি আছে, ও যে খাসলো যে পরিচালনা ইবলিসের কাছ দিয়ে হচ্ছে, ওর পাওয়ার আমাকে পরিচালনা করছে। আমি আমার অধীনে নাই, আমি ইবলিসের অধীনে আছি। আমি আমার অধীনে নাই, আমি খান্নাসের অধীনে আছি। আমি আমার অধীনে নাই, আমি নফসের অধীনে আছি। আল্লাহ রাসূল কি বললেন? আমার সাহাবী, প্রতিটা মানুষের একটা করে শয়তান আছে। বলছি ইয়া রাসূলুল্লাহ, হাইবাল্লাহ, আপনি যখন দুনিয়ায় এসেছিলেন আপনার সাথে কি শয়তান পাঠিয়েছিল আল্লাহ? বলছে হ্যাঁ পাঠিয়েছিল। আল্লাহ রাসূল বলেছিল আমার সাহাবীরে, আল্লাহ পাক আমার সাথে একটা শয়তান ফিট করে দিয়েছিল, নফসের মধ্যে আল্লাহ আমার শয়তান ফিট করে দিয়েছিল। কেন আমার আল্লাহ পাক আমাকে নূর আলা নূর করে বানিয়েছে, নূরের নবী করে পাঠিয়েছে। ওই শয়তান ইবলিস আমি নবী আমার সুহবতে থেকে ও মুসলমান হয়ে গিয়েছে। কি হয়ে গেছে ভাই? আমার নবীর সোহবত থেকে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। এখন আমি যদি মনে করি আমি ঠিকই জিকির করছি, সবকিছু করছি, আরে আমাকে ও নফস ঠিক হয়ে যাবে, নফস ঠিক হয়ে যাবে না। তুমি যতই তাহাজ্জুদ পড়ো ক্ষণেকের জন্য, যতই নামাজ পড়ো ক্ষণেকের জন্য, যতই কোরআন পড়ো ক্ষণেকের জন্য, আজকে কোরআনওয়ালাকে প্রশ্ন করেন আপনি কোরআন পড়ছেন আপনার দ্বারাই কি নফসের খায়সাত হয় কি হয় না? বলছে জি হুজুর হয়। আপনি রোজা রেখেছেন, রোজা রাখার পর আপনার মধ্যে নফসের খায়সাত হয় কি হয় না? হ্যাঁ হুজুর হয়। আপনি তাহাজ্জুদ পড়েছেন, আপনি নফল পড়েছেন, আপনার মধ্যে পরিবর্তন এসে গিয়ে আসেনি? হ্যাঁ হুজুর ক্ষণেকের জন্য আসে, আবার যেই কে সেই হয়ে যায়। তাহলে আমাদের নফস এখনো মুসলমান হয়নি, আমাদের নফস এখনো পরিবর্তন হয়নি, আমাদের নফস এখনো ইবলিসের চালা হয়ে আছে। ওকে ইবলিস থেকে বার করে নিয়ে এসে আল্লাহর ওলির কদমে দিতে হবে। আল্লাহর ওলিরা নূর তার সামনে যখন যাবে, তার সোহবতে যখন বসবে, তার সামনে যখন যাবে, তার সোহবতে যখন বসবে, সেখান থেকে জিকিরলি যখন জিকির করবে, ওই নফস একদিন নূর আলা নূর হয়ে ও একদিন মুসলমান হয়ে ওই বান্দাটা আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন আল্লাহর ওলি হয়ে যাবে, তার জীবনে চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে, সমস্ত উপলব্ধি করতে পারবে। এই গুনাহগুলো করতাম আর জেহেনে আসে না, এই গুনাহগুলো করতাম আর দিলের মধ্যে খেয়াল জাগে না, এই পাপগুলো করতাম আর আমার দিলের মধ্যে আসে না। আমি সুদ খেতাম, হারাম খেতাম, পরনিন্দা, পরচর্চা, হিংসা, অহংকার, তাকাব্বুর, রিয়া সমস্ত নিজ অন্তরে পুষে বেড়াতাম। আর কেন দিলে নাই? দিল শান্তিময় হয়ে গেছে, দিল আলোকিত হয়ে গেছে। দিল খালিবার আল্লাহ জিকির কর, দিল খালিবার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি কর, দিল বল আল্লাহকে মহব্বত কর, তখন জানবেন আপনার ঠিকানা কলবে সেলিম, ইয়ানি আপনি একজন মুমিন বান্দা হয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখনই আপনার কলবে সেলিমের উপকৃত বুঝবেন, উপকার বুঝবেন যে আমি একজন জান্নাতি হয়ে গেছি। আল্লাহ আমার প্রতি রহমত করছে, আল্লাহ আমার প্রতি করুণা করছে, আল্লাহ আমার প্রতি দয়া করছে, আল্লাহ পাকের রহমত ঝরে ঝরে পড়ছে। আমি যখন গুনাহ করতে যাই আমার নফস বলে গুনাহ করিস না, আগে যা করেছিস করেছিস, এখন আর গুনাহ করিস না। তুই যদি গুনাহ করিস আমার পিঠে চাবুক পড়তে থাকবে, তোর পীর আমাকে মারবে, তোর পীর আমাকে ছাড়বে না, কারণ আমাকে মুসলমান করে দিয়েছে।
দিয়েছে, আমার কাজ হলো তোকে ভালো পথে পরিচালনা করা, আমার কাজ হলো তোকে নেক কাজে পরিচালনা করা। আজকে তুই গুনাহ করিস, আমার পিঠে চাবুক পড়তে থাকবে, ওরে বান্দা তুই গুনাহ করিস না। ওই বান্দা গুনাহ করতে যাবে, নফসটাকে বাধা দেবে। ওই বান্দা মদ খাচ্ছিল, বাবার মদ খেতে যাবে, ওই বান্দা বাধা দেবে। ওই বান্দা চকুলখুরি করতে যাবে, ওই নফসটাকে বাধা দেবে। ওই বান্দা পরনিন্দা পরচর্চা করবে, ওই নফস তার বাধা দেবে। সমস্ত খারাপি থেকে বাধা পয়দা হবে, একেই বলে পরিবর্তন। এই পরিবর্তন যখন আসবে তখন জানবেন আল্লাহ পাক আপনার কলবে সেলিমে, আল্লাহ পাক আপনার কলবকে কবুল করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, কারো বুঝতে অসুবিধা হয় না তো? তাহলে নামাজ পড়ো, নামাজ হলো গুনাহ থেকে বাঁচায়। নামাজ পড়ো, নিন্দা পরচর্চা হিংসা অহংকার তাকাব্বুর রিয়া থেকে নামাজ বাঁচায়। আজ নামাজ পড়ো বাঁচতে পারছেন না, কোরআনে হাফেজ হয়ে বাঁচতে পারছেন না, আলেম হয়েও বাঁচতে পারছেন না, আম মানুষ হয়ে বাঁচতে পারছেন না, ইবাদত করেও বাঁচতে পারছেন না। একটাই ডানা মুচকে আছে আপনার, সেই ডানাটা হলো তরিকতের ডানা। আপনি উঠছেন, শয়তান ল্যাং মেরে ফেলে দিচ্ছে। আপনি উঠার চেষ্টা করছেন, আবার একটা ডানা ভাঙা, উঠতে পারছেন না। আবার জমিনে পড়ে মুখ লগড়াচ্ছেন, উঠতে পাচ্ছেন না। যখন আরেকটা ডানা তৈরি করবেন, আপনি এই জমিনে বসে থাকবেন, ঘুমের মধ্যে মদিনায় পৌঁছে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বাড়িতে শুয়ে থাকবেন, আপনি খাজা গরিবে নামাজের দরবারে পৌঁছে যাবে। কেন? আপনার শরীয়ত তরিকত মুকাম্মেল হয়ে গিয়েছে, শরীয়ত তরিকত আপনার সমস্ত জিনিস ওকে হয়ে গিয়েছে। আপনি এখন চোখ বন্ধ করছেন, আমি কাবা শরীফে যাব। আপনার দেহ আছে আপনার বাড়িতে, আপনার শরীর আছে মসজিদে, আপনার শরীর আছে মাদ্রাসায়, আপনার মন চলে গেছে মদিনাতে, আপনার মন চলে গেছে কাবাতে, আপনার মন চলে গেছে খাজা গরিবে নামাজের দরবারে, আপনার মন চলে গেছে গাউসুল পাকের দরবারে। এই মখলুক শরীর দিয়ে বার হয়ে গিয়ে খাজা হুজুরের দরবারে পৌঁছে যায়, খাজা হুজুরের সাথে দিদার করে ফিরে আসে। আপনি স্বপ্নে স্বপ্নে খাজা হুজুরের দিদার পেতে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।